গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। তো গত ভিডিওগুলো কেমন হয়েছে জানিও। তো আজকে একবার একটা নতুন দিন শুরু করলাম, নতুন সপ্তাহ শুরু করা হলো। তো আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকে বাবার মাথায় জলও ঢালে, উপোস করে, পুজো দেয়। তো সকলকেই শ্রাবণের শুভেচ্ছা রইল। তো আজকে দেখো কিঞ্জল একটা নতুন ড্রয়িং দেখাচ্ছে। কালকে সন্ধ্যাবেলায় কোথাও বেরায়নি, তখন একটু বসে বসে আঁকছিল। এই দেখো টিয়া পাখি। আর একটা কী করলি যেটা এই যে তো আমার আজকে সকাল থেকে পড়ানো ছিল 7:30 দিয়ে। তো এখন বাজে 9:45 কাছাকাছি বাজে। এই 5 মিনিট আগে ওরা পড়ে চলে গেল। তো একটা ব্যাচ হয়ে গেল এখন সকালবেলায়। তো এখন কিঞ্জলও স্কুল যাবে বলে আমি একটু ভাত করে দিলাম। তো দেখো কিঞ্জল খাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি এখন এডিটিং করছিলাম। তাটা হচ্ছে দেখো, পরে আবার অফিস বেরোবো, তারপরে বাকি দেওয়ার আছে, সব কাজ করতে হয়। তো তো সব কাজের মাঝে এইগুলোকেও করতে হয়। তো তোমরা কিছু করে থাকে সেগুলো একটু কমেন্টসে জানিও। সেগুলো চেষ্টা করবো যাতে পরবর্তীকালে যাতে আরও ভালো করা যায়, আরও বেটার করা যায়। তো চলো, ফুলমালা কিনতে এসছি। মালা নেওয়া হলো, এবারে মিষ্টি আর ধূপকাঠি নেব। মিষ্টি নেওয়া চলছে। এর আগেও দেখিয়েছি আমাদের এখানে মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি ঠাকুরের জন্য। পুজো চলছে, আজ শ্রাবণ মাসের সোমবার। अरे कोई कसूर नहीं है बाप। सब मिलकर दिखाई, सब मिलकर एक साथ दिखाई। कर गया बोलो नमो शिवाय शंकाय भाई बोल शंकाय करुणात्रय हे तबे निवेदयामि चत्मनं तंगति परमेश्वरा। তো দেখো স্নান টান করে এসে কর্তা খেতে বসে গেছে। তো এখানে আছে পমফ্রেট মাছের সর্ষে, ওটা দেখাও। আর এইটা হচ্ছে কালকে শাশুড়ি দিয়েছিল ট্যাংরা মাছের সর্ষে। বলো, মন দিয়ে খাচ্ছে, কোনো কথা বলতে পারছে না এখন। খেয়ে দিয়ে অফিসে বেরোবো। তো এখন এই কিঞ্জল খেয়ে নিক, তারপরে কিঞ্জলকে স্কুলে দিয়ে এসে কৌশিকও কিছুক্ষণ পর রেডি হয়ে বেরোবে। কারণ আজকে আবার যেহেতু সোমবার, শ্রাবণ মাসের সোমবার, যেটা ফার্স্ট সোমবার, তো ওকে একটু ফুল এনে দিতে বলেছি। পুজো টুজো ঠিকঠাক করে দেবো ঘরে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো এখন খুব ব্যস্ত আছি আর কি, বুঝতেই পারো। সকালবেলা বাচ্চা স্কুল যাবে, খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, ও বেরোবে, কাজে যাবে। তো চলো দেখাচ্ছি। তো এখন আমি খাচ্ছি ভাত, ডিম সেদ্ধ আর আচার। খেয়ে দিয়ে এখন স্কুল যাবো। দেখো, এই হচ্ছে আমার টিফিন। টিফিনের মধ্যে আম আছে, শশা আছে, একটা ডিম সেদ্ধ আছে। আমি ভারী কিছু খাই না, যেহেতু ভারী কিছু খেয়ে যাই, তো ওই জন্য আমি টিফিনটা ভারী কিছু নিই না। মোটামুটি একটু লাইট কিছু খাবার নিই, বেশিরভাগটাই ফল নিই। তো যেরকম যা হয়। তো চলো বেরাচ্ছি, চলো একটা। তো কিঞ্জলকে স্কুলে দিয়ে এসে কৌশিক গেছে স্নানে। তো চলো আমি এবার আমার কাজে হাত দিই। তো দেখো, দেখলে তো যে কিঞ্জল স্কুলে যাচ্ছে ক্লান্ত হয়ে। 12:35 বাজে চলে এলো। কি কেন বলো তো এলো? বলছি, স্কুল থেকে আন্টি ফোন করেছিল যে স্কুল বিল্ডিংয়ে নাকি কারেন্ট চলে গেছে, কাল থেকেই কারেন্ট নেই। তো তার জন্যে বাচ্চাদের
তো কারেন্ট ছাড়া তো রাখা যাবে না, বাচ্চাদের বলতে কি সকলেই, প্লাস ট্যাঙ্কিতেও জল ওঠানো যাচ্ছে না, তো তার জন্য বলছে আজকে ছুটি দিয়ে দিলাম। তো আমাকে ফোন করেছিল যে কিঞ্জল কি একাই আসবে, তো আমি যেহেতু এই টাইমে এখন কাজের মধ্যে আছে বললাম হ্যাঁ দিদি একাই পাঠিয়ে দিই। খুব বেশিক্ষণ দূরে নয়, আমার মায়ের বাড়ির তো 2 মিনিট হাঁটা পথ, 2 মিনিটও হবে না, আর আমাদের এখান থেকে 5-7 মিনিট। তো তার জন্যে আমি এখন আন্টিকে বলে দিলাম দিদি ছেড়ে দিন, তার জন্যই পারমিশন নিয়ে ছাড়বো। আর এখন তো রাস্তায় পুরো একদম লোক ভর্তি, আমার ভয়ও লাগে না এখন আসতে। একদিকে তো খুব মজা হচ্ছে, স্কুল গেলাম, স্কুল ছুটি চলে এলাম, আমরাও এরকম করতাম। তো এখনও কাজ টাজ হয়নি, চলো কাজ করতে করতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আদা কুচিয়ে রেখেছি, এখন এটাকে এখন পেস্ট হবে মিক্সিতে। এখানে কালকে কিঞ্জল মোচাটা ছাড়িয়ে রেখেছে, আমি এবার এটাকেও কুচিয়ে নেব একবারে। আর এদিকে কৌশিক একবারে ফুল মালা মিষ্টি ধূপ সব কিছু নিয়ে এসছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো আমি স্নান টান সেরে ঠাকুরের কাছে চলে এসেছি পুজো দিতে। তো এই যে আমাদের কিঞ্জল স্কুল থেকে চলে এসছে, খুব খুশি, ঘরে এতক্ষণ খেলছিল, খুব পাজল গেম খেলছিলাম আমি। ঘরে পাজল গেম খেলছিল, পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছে, ফ্যান চললেও ঘামে, ওয়েদারটা যদিও ঘামার, আমিও স্নান টান করে চলে আসলাম। তো চলো ঠাকুর পুজোটা পুরোটা দিয়ে তোমাদেরকে ঠাকুরের কেমন সুন্দর লাগছে ঠাকুরের দর্শন করাচ্ছি। আমার পুজো কমপ্লিট। এখানে কৃষ্ণ মা কালী, এখানে বজরংবলী, এটা হচ্ছে গণপতি কূপের পাশে মা লক্ষ্মী, এটা মা লক্ষ্মীর কড়ি, পাশে সিঁদুর গাছি রাখা আছে সিঁদুর দানে, মা কালী এখানে, মানে মা তারা, পাশে বাবা ভোলেনাথ, তার পাশে বাবা লোকনাথ, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সকলেই আছে। তো দেখো এটা হচ্ছে ঠাকুর ঘরটা, কত সুন্দর লাগছে, সবাইকে কি সুন্দর লাগছে দেখো। মালা পরার পরে এখানে প্রসাদ দেওয়া হয়েছে, প্রসাদ দেওয়া আছে, এখানে বাবাকে প্রসাদ দেওয়া আছে। আর এখানে একদম ছোট একটা গণেশ, ছোট্ট। তোমরা জানিও আর ঠাকুর ঘরটা, ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে। ঠাকুর বলাটা ভুল হবে, পরিবারের সদস্যই বলা যায় সকলেই। তোমরাও আশীর্বাদ নাও, তোমাদেরও সারা বছর, সারা দিন, সারা মাস, প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটুক। তিনজন এখানে কাঁদছে গরমে, এখানে কেঁদে ফেলেছে গরমে, মার খেয়েছে আর কি, আর আমি পুজো দিচ্ছি। কেঁদে উঠলো। এবার আমি যাব ওপরে প্রসাদ তুলতে। কিঞ্জল অল টাইম স্মাইলিং ফেস। তো স্কুলে সকালে দেখলে খেয়ে গেছিলো, তো এখন আর দুপুরে ভাত দেবো না, এখন দুপুরে ইচ্ছা আছে ফল দেব, আর দেখি যদি 2টো বিস্কুট খাবে, কারণ এত পরপর খাওয়াটা তো ঠিক নয়। তো আমিও তাই খাবো, আমিও সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, কিঞ্জল কৌশিক বেরোনোর পরে আমিও 1 গাল ভাত খেয়েছি আজকে, তো আমিও তাই খাবো। দুপুরে আম খাবো, আম আছে, আর 2টো বিস্কুট খেলেই হয়ে যাবে। তো চলো উপরে প্রসাদ তুলে আসি। এই দেখো কিঞ্জল রথ সাজিয়েছে, কালকের রথটা সুন্দর করে দেখো, কিঞ্জলের ছোট্ট রথ। अच्छा हमको सिखा रिया है। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। এখন এই 6:30টার কাছাকাছি বাজে। তো এখন সন্ধ্যেবেলায় পড়াতে বসবো। আমি উঠে গেছি, কিঞ্জলও উঠে গেছে। তো কিঞ্জল এখন একটু সন্ধে দেবে, দিয়ে কিঞ্জলও পড়তে বসবে, এক করে সব পড়তে আসবে। তো দুপুরবেলাটা মোটামুটি খেয়ে, আর তো খাওয়া হয়নি, সকালেই বললাম যে 1 গাল ভাত ছিল। তো দুপুরবেলা আমিও আমার খাইনি, ঠাকুরকে যেই পুজো দিয়েছিলাম ওই আমটা আর 2টো বিস্কুট খেয়েছি। এখন এই একটু আগে 6:10-15 উঠলাম ঘুম থেকে, শুতে শুতেই তো বেজেছে প্রায় 5:10-15। তো এই 1 ঘন্টার মতন একটু রেস্ট নিয়ে এখন এই পড়াতে বসলাম। তো এক এক করে সব আসবে। তো
তারপরে এখন 3 জন পড়বে, তো আসুক দেখা হবে। তো বসেছিলাম, তো কিঞ্জল বললো যে খিদে পেয়েছে, কারণ বললাম না যে সকালবেলা ভাত খেয়ে গেছে। তো আসার পরে আমি আর ওকে ভাত দিইনি, বিস্কুট আর একটু আম খেয়েছিল দুপুরে, তাই খেয়ে শুয়ে পড়েছে। তো এই আমার এবার পড়তে আসবে, তো দেখো কিঞ্জলের জন্য একটুখানি সন্ধ্যের টিফিন বানিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে এই কিঞ্জলের সন্ধ্যের টিফিন, ডিম পাউরুটি। এখানে আমার চা হচ্ছে, গরম গরম চা, যেটা সেটা সন্ধ্যেটা পুরো বৃথা। দিনে দুবারই এখন চা খাই, এক হচ্ছে সকালের দিকে মানে একদম ভোরবেলায় মর্নিংয়ে ঘুম থেকে উঠে, আর একটা হচ্ছে সন্ধ্যেবেলা, যেটা লাগবেই লাগবে। তো এই যে টিফিনটা পেয়ে তো খুবই আনন্দ পেয়েছে, কিঞ্জল প্রায় পড়তে বসেই গেছে। কেমন হয়েছে? আর কিছু বলার নেই না, বন্ধ করে কিছু হবে না। খাও। वाह क्या एक्टिंग कर रहा है। তো ওরা এলো, কিঞ্জলও টিফিন হয়ে গেছে, আমি একটু ওই চা নিয়ে বসলাম, চা খাবো আর পড়াবো। তো চলো আগে পড়িয়ে নিই। Bye. তো তোমার নাম কি? তোমার নাম? কিঞ্জল কন্যা। তোমার নাম কি? আর তোমার? আরুষ ঘোষ। এরা খুব আস্তে আস্তে কথা বলে, স্পেশালি এই যে ইনি তো গলা পাওয়াই যায় না, তাই আমার পাশে বসিয়েছি। এই টেবিলটায় আমি বসি, একদম আমার পাশে বসিয়েছি, গলা যাতে একটু শুনতে পাই আমি। এই জাস্ট এখন 9:10 বাজে, পড়িয়ে ছাড়লাম। কৌশিকও মাঝখানে এসে গেছে, তো ওকে একটু চা দিলাম, খাবার দিলাম। তো ও গেছে একটু রাস্তায়, মানে আমার শ্বশুরকে নিয়ে একটু দোকানে কেনাকাটার কিছু আছে। তো কিঞ্জল একটু নিচে গেল, এইমাত্র পড়াশোনা করে উঠে একটু নিচে দাদু ঠাকুমার সাথেও সময় কাটানো উচিত। তো আমি এবার রান্নায় মানে রাতের রান্নার জোগাড় করব। তো রাতের রান্নার জোগাড়টা করে নিয়ে তোমাদেরকে আপডেট দিচ্ছি যে আজকে রাতে কি কি করছি। চলো দেখতে থাকো। তো আমার রান্না পুরো কমপ্লিট, শুধু একটু পকোড়া ভাজা চলছে। তো চলো রান্নাটাকে তুমি একটু দেখে নাও, তোমরা কি রান্না করলাম আর কিসেরই বা পকোড়া ভাজা চলছে, চলো দেখে নাও। দেখো ভাত, এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল ভাজা, এটা ডাল একদম পাতলা করে মুসুর ডাল, এটা হচ্ছে মোচা চিংড়ি, এইটা হচ্ছে চিকেন পকোড়া ভাজা হবে। এই যে একটা ব্যাচ ভাজা হচ্ছে, এই সেই ব্রেড ক্রামসে কোট করে, এই যে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি চিকেন পকোড়াটাকে, দিয়ে কড়াইতে একটু ডুবো তেলে ভাজা হবে। তো আজকের এটাই হচ্ছে মেনু, কারণ চিকেন পকোড়াটা তো কালকে দেখলেই যে ম্যারিনেট করে রেখেছিলাম, তো কালকে আর খাওয়া হয়নি, কারণ কালকে একে দুপুরে 5টার সময় খেয়ে উঠলাম আর কি, তারপরে আর ইচ্ছা করছিল না। তো আজকে যা মেনু, দারুণ সিম্পল মেনু কিন্তু দারুণ। তো মেনলি আমাদের হচ্ছে স্পাইসি জিনিসটা একটু বেশি ভালো লাগে, আমার হোক আর রিম্পির হোক। তো যার জন্য দেখো চিংড়ি মাছের ঝাল ভাজা, ডাল আর মোচা চিংড়ি করেছে আজকে। মোচাটাও দিদার বাড়ি থেকে এনেছিল, সেটা বলেছিলাম, দিদা মোচা পাঠিয়েছে। তো মোচা চিংড়ি, ডাল, আর তার সাথে একটু আছে চিকেন পকোড়া, স্পাইসি একদম চিকেন পকোড়া বেকগ্রামস দিয়ে। আর যে দেখো আমার জিভে পুরো জল চলে আসছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। তো তোমরা ভাবতে পারো হয়তো যে চিকেন পকোড়া আবার ভাত দিয়ে, তো এটা আগে আমিও ভাবতাম। তো আমার বান্ধবী মুনমুনকে তো চেনোই, ও এই খাবারটাকে মানে এক্সপিরিয়েন্স করিয়েছে আর কি আমাদের। তো দারুণ লাগে এখন খেতে, তোমরাও ট্রাই করে দেখো আর কমেন্টসে জানিও কেমন হয়েছে। চলো আজকে বৃষ্টি বাদলের দিনে এরমভাবেই খাওয়া দাওয়া চলবে আর চলতে থাকবে। চলো তোমরাও খাও, খেয়ে দে রেস্ট নাও। চলো গুড নাইট, আমার গোবিন্দকে দেখো, টাটা। দাঁড়াও আমার গোবিন্দকে দেখো, এই দেখো আমাদের গোবিন্দ, এই যে আমাদের গোবিন্দ। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে দেখছো, আর তোমরাও ভাত দিয়ে চিকেন পকোড়াটা কেমন খাচ্ছো সেটা একবার জানিও। টাটা, গুড নাইট। গুড নাইট।